হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে খুব একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। সেটা হচ্ছে 100% এখন থেকে আপনার ভিডিওর ভিউ বাড়বে যদি আপনি আমার ভিডিওটা ফুল দেখেন এবং এই অনুযায়ী কাজ করতে পারেন। সো কথা না বলে সরাসরি ইনশাল্লাহ চলে যাব মূল আলোচনায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিবেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই কিভাবে আসলে ভিডিওর ভিউজ বাড়ানো যায়। তো ভিডিওর ভিউজ কিন্তু আমাদের খুবই জরুরি, কারণ আমাদের কিন্তু ভিডিওর ভিউজের থেকে আর্নিংটা হয়। তো ভিডিওর ভিউজ বাড়ানো আমাদের জরুরি হয়ে পড়েছে এবং ভিডিওর ভিউ কীভাবে বাড়বে সেই বিষয়গুলো এখন আলোচনা করা হবে। তো আপনারা হয়তো জানেন ভিডিওর ভিউ সব থেকে বেশি পাই আমরা কিন্তু রিলস ভিডিও থেকে। যে কোনো কন্টেন্টের তুলনায় সব থেকে বেশি কিন্তু রিলস পাই আমরা আপনার রিলস ভিডিও থেকে। সো রিলস ভিডিও অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন 3 থেকে 4টা দেওয়া। যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করবেন 4টা রিলস ভিডিও দেওয়া, কারণ একটা রিলস ভিডিও যদি আপনার ভাইরাল হয় ওখান থেকে যে পরিমাণ রিলস পাবেন আপনার পুরা ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে যাবে। সো রিচ বাড়লে কিন্তু আমাদের পেজটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে। সো রিচ বাড়ানোর জন্য কিন্তু আমাদের অবশ্যই বেশি বেশি রিলস ভিডিও দিতে হবে। নেক্সট হচ্ছে আপনার যদি ভিডিওর ভিউ আনতে চান অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। যার যত বেশি এঙ্গেজমেন্ট তার কিন্তু ভিডিওর ভিউ তত বেশি। তো এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন? এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের অন্যের পোস্টে বেশি বেশি কমেন্টস করতে হবে এবং ওই পোস্টে যারা কমেন্টস করছে কিছু মানুষকে অবশ্যই রিয়াকশন দিয়ে আসবেন এবং আপনার পোস্টে আসা প্রতিটা কমেন্টসের আপনারা অবশ্যই ধরে ধরে রিপ্লাই দিবেন, কারণ আপনার পোস্টে যে কমেন্টসগুলো আপনার রিপ্লাই দিবেন এর থেকে বেশি এঙ্গেজমেন্ট আর আপনি কোথাও পাবেন না। এবং কারো লাইভে যদি জয়েন করেন অবশ্যই লাইভে চেষ্টা করবেন ওখানে সবাইকে রিয়াকশন দেওয়া এবং রিপ্লে কমেন্টস করা। লাইভে রিপ্লে কমেন্টসের মাধ্যমে কিন্তু প্রচুর এঙ্গেজমেন্ট বাড়ে। সো অবশ্যই আপনারা এই কাজটা করে এঙ্গেজমেন্ট বাড়াবেন, তাহলে এমনি আপনার ভিডিওর ভিউ বেশি আসবে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। আপনারা অনেকে ট্রেন্ডিং ভিডিও করতে চান না। যখন যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওই ভিডিওটা করা, কারণ ওই ভিডিওটা সবাই কেন করছে? ওই ভিডিওটা সবাই করছে এই জন্যই যে ওই ভিডিও থেকে প্রচুর ভিউ আসছে, রিচ বাড়ছে। সো ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু প্রচুর এঙ্গেজমেন্টও বাড়ায়। সো আপনারা ট্রেন্ডিং ভিডিওটা করবেন, দেখবেন যে ভিডিওর ভিউ 100% বেশি আসবে। আমি তার বাস্তব প্রমাণ। আমার কথা বিশ্বাস করলে ট্রেন্ডিং ভিডিওগুলো করে দেখেন, ওখান থেকে ভিডিওর ভিউ 100% আপনারা বেশি পাবেন। সো নেক্সট যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা যেই টাইমটাতে আপনার ভিডিও সব থেকে বেশি ভিউ হয় ওই টাইমে একটা রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, কারণ আপনাকে অবশ্যই বের করতে হবে যে আপনার অডিয়েন্সরা কখন আপনার কন্টেন্ট সব থেকে বেশি তারা দেখে। আসলে এখান থেকে সফলতা পাওয়া যায়, কথাটা সত্য। তো পুরো ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। আসলে সঠিক নিয়ম মেনে কাজ করলে কিভাবে আমরা এখান থেকে সফলতা পাবো? আপনি যদি প্রতিদিন নিয়ম মেনে কন্টেন্ট দিতে পারেন, প্রত্যেকটা ভিডিও পোস্ট করেন বা ফটো পোস্ট করেন, লেখা পোস্ট করেন, লং ভিডিও পোস্ট করেন, সবগুলাই যদি একই টাইমে পোস্ট করতে পারেন তাহলে আপনার জন্য সফলতা কিন্তু আজ হোক কাল হোক নিশ্চিত। আমার কথাটা সবাই মেনে নেবেন। এবং ফেসবুক টিম কিন্তু সবসময় এবং মেটা টিম সবসময় কিন্তু তারা আমাদের রেগুলারিটিটা তারা মেনটেনটা দেখে যে আমরা রেগুলারভাবে একই সময় কন্টেন্টগুলো দিচ্ছি কিনা। যারা রেগুলার বেসিস এখানে কন্টেন্ট দেয় তাদেরকে কিন্তু ফেসবুকের চোখে তারা পড়ে এবং তারা কিন্তু এখান থেকে প্রচুর মনিটাইজেশনও পাচ্ছে। তো এই জন্য আমার যারা অডিয়েন্স আছেন আপনাদেরকে বলবো যে ভাই আপনারা বিক্ষিপ্তভাবে কন্টেন্ট না দিয়ে সবাই নিয়ম মেনে কন্টেন্ট দিবেন। এখন বলতে পারেন ভাই নিয়ম কিভাবে মেনে দিব? আপনারা যদি প্রতিদিন যে 24 ঘন্টা থাকে এই ঘুমানো বাদে যে টাইমটুকু থাকে এই টাইমটুকু আপনি অবশ্যই ভাগ করে নেবেন। কেউ যদি সকালে একটা ছবি পোস্ট করেন সব সময় ছবি পোস্ট করবেন, তার 2 ঘন্টা পরে যদি রিলস ভিডিও আপলোড করেন অবশ্যই রিলস ভিডিও প্রতিদিন একই টাইমে আপলোড করবেন। লং ভিডিও যদি আপলোড করেন ওই তারপরে অবশ্যই লং ভিডিও আপলোড করবেন। তো চেষ্টা করবেন যে এইভাবে সবগুলা পোস্টই সারাদিনের জন্য মধ্যে যেন থাকে। তারপরে যখন লিখা পোস্ট করবেন ওই টাইমটা সবসময় লিখা পোস্ট করবেন। মানে আমি কি বলতে চাচ্ছি অলরেডি আপনারা হয়তো বুঝে ফেলছেন। মানে যখন যেই পোস্টটা করছেন, যেই কন্টেন্টটা দিচ্ছেন এই কন্টেন্টটা ওই টাইমেই দিবেন আপনি যতদিন পেজ চালাচ্ছেন। হয়তো বলতে পারেন যে অনেক সময় ব্যস্ত থাকলে হয়তো একটু 5-10 মিনিট কম বেশি হতে পারে, বাট আপনারা চেষ্টা করবেন টাইম মেনটেন করে কন্টেন্ট দেওয়া। ফেসবুক কিন্তু টাইম মেনটেন করে যারা কন্টেন্ট দেয় তাদেরকে খুবই পছন্দ করে এবং এদের ভিডিওর ভিউগুলোও কিন্তু ভালো আসে। সো আপনারা যারা নতুন বা পুরাতন যারা আছেন, অনেকে আমি দেখি বিক্ষিপ্তভাবে একদিন 4টা পোস্ট করছেন, একদিন 3টা করছেন, আর একদিন টাইম বেশি আছে বলে 6টা করছেন। ভাই এইভাবে আসলে ফেসবুকে কাজ করলে আপনি সফলতা পাবেন না। ফেসবুকে সবসময় আপনাকে নিয়ম মেনেই কাজ করতে হবে। আপনি যদি প্রতিদিন 6টা পোস্ট দেন, আপনি যদি সুস্থ থাকেন অসুস্থ থাকেন এটা কোনো বিষয় না, আপনাকে এই 6টা পোস্টই সবসময় দিতে হবে। আপনি আজকে ফ্রি আছেন বলে আপনি একটু পোস্ট বেশি দিবেন না, এটা করা যাবে না।
আপনি সারাদিনে যে কটা পোস্ট দিতে পারবেন, এখন আপনি কি ধরনের সময় দিবেন এখানে ফেসবুক, এটা আপনাকে আমি প্রথমে বলেছি ভাগ করে নেবেন টাইম। সো আপনারা যদি এভাবে টাইম ভাগ করে নিয়ে রেগুলার বেসিস 4টা 5টা 6টা যে যেমন পারবেন পোস্ট মানে কন্টেন্ট সারাদিনে যেরকম দিতে পারবেন, আপনি যেভাবে সময় দিতে পারবেন এইভাবে দিবেন। তো সবাইকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবেন, তাহলে আমি আরেকটা এক্সাইটিং লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সো ভিডিওর যদি আপনার বেসিক যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনার প্রোফাইলের ঠিক থাকে ভিডিও রিলেটেড, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওর ভিউ ভালো পাবেন। সো বেসিক যে জিনিসগুলো আপনার প্রোফাইল বা পেজে ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি। আপনার ভিডিওর ক্যাটাগরি যদি ঠিক না থাকে কখনোই আপনার ভিডিও ভালো ভিউ পাবেন না এবং ভিডিও ভাইরাল হবে না। সো অবশ্যই আপনারা যেই ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিও ক্যাটাগরি কিন্তু অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনারা যদি কেউ রান্নার ভিডিও করে থাকেন অবশ্যই আপনার ক্যাটাগরি কুকিং বা শেফটা দিয়ে রাখবেন, কারণ আপনারা অনেকে রান্নার ভিডিও করছেন বাট দিয়ে রাখছেন ডিজিটাল ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর, আপনার ভিডিওগুলো কিন্তু তখন ভালো একটা ভিউ পাবেন না। বাট আপনি যদি রান্নার ভিডিওতে কুকিং শেফ দিয়ে রাখতেন তাহলে কিন্তু আপনার ওই রিলেটেড মানুষের কাছে আপনার ভিডিওটা বেশি বেশি যেত, আপনার ভিডিও তারা দেখতো, লাইক কমেন্টস বা শেয়ার করতো, আপনার ভিডিওটা কিন্তু ভাইরালের পথে চলে যেত বা ভাইরাল হতো। তো সবাইকে বলবো ভিডিওর ক্যাটাগরিটা প্লিজ ঠিক রাখবেন। কেউ যদি ফেসবুকের আপডেট বিষয় নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। কেউ যদি ফানি ভিডিও নিতে পারেন, ফানি ভিডিও করেন, সে ফানি রিলেটেড ক্যাটাগরি ইউজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওর ভিউ 100% আপনারা বেশি পাবেন। এরপরে আপনার প্রোফাইল, আমি ম্যাক্সিমাম অনেকের প্রোফাইলে এখন দেখতে পাচ্ছি আপনাদের প্রোফাইলের পিকচারটা ঠিক নেই। আপনারা প্রোফাইল পিকচার দিয়ে রাখছেন আচ্ছা আচ্ছা বা পরিষ্কার না, বা অনেকজন অডিয়েন্সের সাথে আপনার প্রোফাইল পিকচার দিচ্ছেন। ভাই প্রোফাইল পিকচার এবং কাভার ফটো এই দুইটা কিন্তু আমাদের পেজের বা প্রোফাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই প্রোফাইল পিকচার এবং কাভার ফটো এই দুইটা অবশ্যই নিজের এবং খুব ক্লোজ, যেমন আমি এই যে ভিডিও করছি এবং ক্লোজ, আমার চোখ দুইটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে, আমার পুরো ফেসটা স্পষ্ট দেখা যাচ্ছে, এরকম কিছু ছবি প্রোফাইল পিকচার এবং কাভার ফটোতে দিবেন। এই দুটা কিন্তু আপনার আইডেন্টিটি। আপনি যদি প্রোফাইল পিকচার এবং কাভার ফটো সঠিক না থাকে ফেসবুক কিন্তু আপনার প্রোফাইলটাকে তারা গ্রহণযোগ্যতায় নিয়ে আসবে না, এবং আপনার পেজ বা প্রোফাইল যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আপনি কিন্তু কাভার ফটোর মাধ্যমে কিন্তু আপনি পেজটাকে আপনি রিকভারি করতে পারবেন। তো এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বেসিক যে জিনিসগুলো আছে আপনারা অবশ্যই প্রোফাইল পিকচার কাভার ফটো এগুলো ঠিক রাখবেন, ক্যাটাগরি ঠিক রাখবেন। 100% দেখবেন যে আপনারা যে এত কষ্ট করছেন এখানে আপনাদের ভিডিওর ভালো ভিউ আসবেই আসবে। আপনারা এই জিনিসগুলো ঠিক রাখেন। আর আমার কথা মতো যদি এগুলো ঠিক না থাকে আপনারা একটু চেক করে নেন আপনাদের পেজ বা প্রোফাইলে, চেক করে অবশ্যই এগুলো ঠিক করে নেন, ঠিক করে সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন, দেখবেন যে ভিডিওর ভিউ ভালো পাবেন। তো সবাইকে আবারও বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভিডিওটা ফুল যারা দেখছেন তারা অবশ্যই এই আর্নিং কত টাকা করছেন কি করছেন এই বিষয়গুলো কখনোই আপনি পাবলিকলি শেয়ার করবেন না। আপনারা অনেকে আছেন ফেসবুক থেকে একটা ভালো পেমেন্ট পাওয়ার সাথে সাথেই সেটা ফেসবুকে রিলস আকারে বা লং ভিডিও আকারে নিয়ে চলে আসছেন সবার সামনে। এটা করা যাবে না। এটা যদি কোনো দুষ্টু লোকের চোখে পড়ে বা কোনো হ্যাকারের চোখে পড়ে আপনার আইডিটা কিন্তু সে হ্যাক করার জন্য চেষ্টা করবে। সো নিজের ফেসবুক আইডিকে সুরক্ষিত রাখার জন্য এই কাজটা আমরা কখনোই করবো না। নিজের ফেসবুক অ্যাকাউন্ট কখনোই আমরা অপরিচিত বা অন্য কারোর কোনো ডিভাইসে আমরা কখনোই লগ ইন করবো না। এই কাজটা করলে কিন্তু আপনার আইডিটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি আপনার আইডিটা হারাইতে পারেন। সো ভিডিওটা যারা দেখছেন কখনোই আপনারা আপনার নিজের ফেসবুক আইডি অন্য কারোর ডিভাইসে লগ ইন করবেন না। আপনারা তো বলতে পারেন যে আমি তো লগ আউট করে দিলে হয়ে গেল, না, অনেক সময় আপনি লগ আউট করার পরেও ওইটা কিন্তু অ্যাকাউন্ট থেকে অনেক সময় ঢোকা যায়। সো আপনি অজান্তে যদি সেটা ওখানে চলে আসছে বা আপনি লগ ইন করছেন ওখানে লগ আউট নাও করতে পারেন, মনে নাও থাকতে পারে, আপনি চলে আসতে পারেন, তখন কিন্তু আপনার আইডিটা বিভিন্ন মানুষের ডিভাইসে লগ ইন থাকবে, তখন ফেসবুক ভাববে যে আপনার আইডিটা হ্যাক হয়েছে, তখন আপনার আইডিটা কিন্তু লকও করে দিতে ফেসবুক থেকে। সো আমরা এই কাজটা কখনোই করব না। এবং আমরা বিশেষ করে ট্রাভেলিং এর সময়, আপনারা যারা ট্রাভেলিং করেন ট্রাভেলিং এর সময় কখনোই আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। এটা অনেকেই জানেন না, না জেনেই করে ফেলেন। ট্রাভেলিং এর সময় যদি আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করেন তখন কিন্তু আপনার লোকেশনটা কিন্তু আপনি দূরে দেখাবে, এবং আপনি সবসময় যেখানে থাকেন মানে ওই জায়গার থেকে অনেক বেশি দূরে দেখাবে, তখন কিন্তু আপনার আইডিটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আপনারা ট্রাভেলিং এর সময় কখনোই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন না আপনার আইডি সুরক্ষা রাখার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যখন আপনারা দেশের বাইরে যাবেন, অনেকেই আছেন আপনারা দেশের বাইরে যে পাসওয়ার্ড চেঞ্জ করেন, এখন আপনার
ফেসবুক অ্যাকাউন্টটা যখন খুলছেন আপনি বাংলাদেশ থেকে, আপনার সবকিছু বাংলাদেশেই দেওয়া। আপনি বাংলাদেশ থেকে পাসওয়ার্ড চেঞ্জ করেন বা বাংলাদেশ থেকে আপনার আইডির পেজ বা আইডি মাদার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। বাট দেশের বাইরে যে যখন আপনি চেঞ্জ করবেন, ফেসবুক টিম কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আপনি বাংলাদেশের নাগরিক, বাট আপনার আইডিটা কেন অন্য দেশে লগ ইন হচ্ছে বা অন্য দেশে যে কেন পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু তারা আপনার আইডিটা লগ আউট করে দিতে লক করে দিতে পারে। তো এই জন্য আমার বন্ধুদেরকে বলবো